আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সত্যি কথা বলতে তোমাদের একটি আপডেট নিউজ এসেছে এবং এনসিটিভি থেকে একটি কথা এসেছে যে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা। তো তোমরা জানো প্রতিদিনের শিক্ষা রিলেটেড সর্বশেষ আপডেট নিউজগুলো আমাদের চ্যানেলে সবার আগে আপলোড হয়ে থাকে। তাই যদি তোমরা সেগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই সব বিষয়ের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো আজকের আপডেট নিউজ। তো বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কায় আছেন এনসিটিভি যে 2025 সালে তোমাদেরকে নতুন বই দেওয়া হবে, কিন্তু সব স্কুল পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে কি না এটা নিয়ে তারা একটু ভয় কাজ করছে তাদের মধ্যে। তবুও এনসিটিভির চেয়ারম্যান তিনি কিন্তু ব্যক্তিগতভাবে বলেছেন যে আসলে সম্ভব। তো এই পুরোটা পর্যালোচনা করার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো, তাই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। তো দেখো আমরা শুরু করছি যে আলোচিত সমালোচিত নতুন শিক্ষাক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে শিক্ষাবর্ষের নবম মাসে এসে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে এসে শিক্ষাক্রম সংশোধনের ঘোষণা আসায় বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। কারণ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী মে জুন মাসে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি প্রুফ রিডিং হয়। তবে এবার সেপ্টেম্বরের শুরুতে এসেছে বই সংশোধনের ঘোষণা। তাই পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি সংশোধন ও ছাপা শেষে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 1,89,00,000 শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে 23 কোটির বেশি কপি বই পৌঁছে দেওয়ার নতুন চ্যালেঞ্জ এনসিটিভির সামনে। তো দায়িত্ব নেওয়ার 23 দিনের মাথায় নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 থেকে মুখ ফিরিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় বলেছে শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। তাই 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে 2026 সাল থেকে তা পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। তার আগে 2025 সালে শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ধাঁচের পাঠ্য বই বিতরণ করা হবে। এরপরে দেখো প্রতি বছর সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের 1,89,00,000 শিক্ষার্থীর জন্য 23 কোটি কপি বই ছাপানো ব্যবস্থা করে এনসিটিভি। আর এনসিটিভির কর্মপরিকল্পনা অনুযায়ী মে জুন মাসে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বইয়ের পাণ্ডুলিপি প্রুফ রিডারের মাধ্যমে প্রুফ রিড হওয়ার কথা ছিল। তবে সেপ্টেম্বরে বই সংশোধনের ঘোষণা এসেছে। শিক্ষাবর্ষের নবম মাসে এসে বই সংশোধন ঘোষণা আসায় বছরের শুরুতে সংশোধিত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে আত্মবিশ্বাসী নন কর্মকর্তারা। তো এক কথায় হচ্ছে তারা আসলে বুঝতে পারছেন না যে সম্পূর্ণ সবগুলো স্কুলে কি তারা নতুন বই পৌঁছে দিতে পারবেন কিনা, যেহেতু নবম মাসে এসে তাদেরকে প্রুফ রিডিং এর কথা বলা হয়েছে। তো এরপরে দেখো সংশ্লিষ্টরা বলেছেন সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে পাণ্ডুলিপি সংশোধন, প্রুফ রিডিং, টেন্ডার আহ্বানের পর 23 কোটি কপি বই ছাপিয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে শঙ্কা আছে, তা নিয়ে তারা ভয়ের মধ্যে আছে যে আসলে যাবে কিনা। দেখো যদিও এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসানের মতে তাত্ত্বিকভাবে তা সম্ভব। তো তিনি বলছেন যে আসলে এটা সম্ভব হতে পারে, তার এটা তাত্ত্বিক জ্ঞান হিসেবে। তো দেখো তবে এজন্য পাণ্ডুলিপি সংশোধন থেকে বই ছাপানো ও স্কুলে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বে যারা থাকবেন তাদের সমন্বয় জরুরি, অবশ্যই গুরুত্বপূর্ণ। তাদের আগে সমন্বয় জরুরি থাকলেই এটা সম্ভব হতে পারে। তো দেখো তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের তাত্ত্বিকভাবে সম্ভব। অর্থাৎ চেয়ারম্যান বলছেন যে আসলে এটা সম্ভব হবে, কিন্তু অনেকেই আবার শঙ্কায় রয়েছেন যে আসলে কিভাবে এটা দেয়া যায়। তো আশা করি বুঝতেই পেরেছো মেইন যে কনসেপ্টটা সেটি হচ্ছে তোমাদের বই দিতে যদিও একটু দেরি হয় বা দেরি হওয়ার সম্ভাবনা নেই, তবুও দেরি হতে পারে, হয়তো বই তোমরা জানুয়ারির 15-16 দিন যাওয়ার পর এইরকম করে পেতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিও এবং অবশ্যই জানাবে তোমাদের মতামত। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।